সে কারণে আমি একটু ছাদে এসেছি। একটু ছাদে এসে আমি নিজে নিজে একটু রিলস ভিডিও অনেকে ছাড়ছেই না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইল। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বেলা বাজে এখন 12টা। তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে আমার ডেলি রুটিনটা শেয়ার করি, আমি কী করি না করি বাড়িতে থাকলে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকে কী করি না করি। আর আজকে বেসিক্যালি সানডে, আজকে আমার কোথাও বেরোনোর প্ল্যান নেই। প্রত্যেক সানডেতে আমি যেহেতু বেরোই, কিন্তু আজকে যেহেতু আমি কোথাও বেরোবো না, ভাবলাম আজকে বাড়ির রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি বাড়িতে কী করি আর না করি। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু সানডে, বাড়ির সবার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি আমারটা করেছিলাম, কারণ আমি বারণ করেছিলাম যে আমারটা করতে না, আমার পেটের অবস্থা খুব খারাপ ছিল। তো সেই কারণে আর কি আমি আজকে আমার রান্নাটা আমিই করেছি। আমি আজকে বেশি কিছু খাইনি, আমি আজকে একটু কুমড়ো ভাতে আর আলু ভাতে দিয়ে মেখে খেয়েছি। আর যেহেতু আমি কুমড়ো ভাতে খাবো, সেই মাখাটা আমার মা মানে শাশুড়ি, বর, বাবা, তো ওরা বলছিল যে ওরা খাবে, তো সে কারণে একটু বেশি করেই করছিলাম। ওরা বলছে যে তুই সানডেতে আজকে চিকেন কিছু খাবি না? আমি বলছি না, আমি আজকে কিচ্ছু খাবো না, আমার পেটের অবস্থা খুব খারাপ, না হলে আমি আমিষ খাবো না, তা কখনো আমার কোনো দিন হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে তো প্রায় আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে একটুখানি ওই আলুটা আর কুমড়োটা ধোয়াধুয়ি করতে। তারপরে মা বলছিল যে তুই ইন্ডাকশান ওভেনে বসা, গ্যাসে বসাস না। আর আমাদের বাড়িতে না কি বলতো, ডাল, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ বা হচ্ছে ভাত, ডিম সিদ্ধ, এগুলো না ইন্ডাকশান ওভেনেই করে, তাহলে একটু গ্যাসটা কম পড়ে আর কি। বেসিক্যালি অনেকের বাড়িতেই করে, যাদের বাড়িতে ইন্ডাকশান ওভেন আছে। তো মা সেই জন্যই বলছিল যে তুই ইন্ডাকশান ওভেনেই কর মধুমিতা, গ্যাসে করিস না। আর একদিকে কী বলতো, এটা সেভ, যে গ্যাসটাও একটু বাঁচে আর কি। তো এখন আমি স্নানে যাওয়ার আগে এখন আমি যাব হচ্ছে ছাদে যাব, কারণ জামা কাপড়গুলো আনতে যাব। আজকে কাচাকুচি হয়েছে, তো জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে। কারণ হচ্ছে আজকে ছাদে প্রচণ্ড রোদ উঠেছে। তো সে কারণে ভাবলাম যে ছাদে যাই, ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসি, তারপরে স্নানে যাব। তো না হলে যখন তখন মেঘলা হয়ে যাচ্ছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। তো তার আগে আমি আগে চলে যাই। এখন ছাদে যাচ্ছি তো জামা কাপড়গুলো আনতে, কারণ হচ্ছে অনেক হয়ে গেছে, অনেকক্ষণ আগেই দিয়েছিলাম। তো আমি এখন ছাদে চলে এসেছি। আকাশটা কি সুন্দর লাগছে, একবার দেখো খালি, কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো চলো আমি জামা কাপড়টা তুলে নিই নিচে যাই তাড়াতাড়ি, মা ডাকছে, স্নান করতে হবে, অনেক বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাই। কিন্তু কিছু জামা কাপড় এখনো ভিজা আছে, তাই জন্য কিছু জামা কাপড় তুললাম না, কারণ মা এসে একটু আগেই দিয়েছে। আর আমি এগুলো একদম সকালবেলা দিয়ে গেছিলাম। তো অনেকে ভাবতে পারো যে কিছু জামা কাপড় তুললে কিছু জামা কাপড় কেন তুললে না, তো এই কারণেই মা একটু আগে দিয়ে গেছে কিছু জামা কাপড়। আর এখন যেগুলো তুলে নিয়েছি সেগুলো হচ্ছে সকালবেলা দেওয়া ছিল, সেটা আমার মিনি ব্লগে তোমরা হয়তো দেখতে পারবে কেউ। তো এখন যাই, নিচে যাই তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে স্নান করতে হবে, স্নান করতে হবে, দেখাচ্ছি। কেন আজকে মনে হচ্ছে না বড় বাড়িতে, কিন্তু তবুও যেন আমার মনেই হচ্ছে না যে আজকে সানডে। তো এখন ঠাকুর ঘরে যাব, পুজো দেবো না, ওই ঠাকুরকে একটু, গোপালকে একটু খেতে দিয়ে চলে আসবো। তোমরা অনেকেই জানো আমার বাড়িতে গোপাল আছে, তো গোপালকে খেতে দিয়ে চলে আসবো। তো চলো একটু ঠাকুর ঘর থেকে নমস্কার করে আসি। মা সকালবেলা এমনি ঠাকুরকে পুজো দেয়, কিন্তু আমাদের যেহেতু গোপাল আছে, এই টাইমটা আমাদের গোপালকে তো একটুখানি খেতে দিতে হবেই। তো এই জন্য আর কি গোপালকে খেতে দিতে চলে এলাম। গোপালকে আর লোকনাথ বাবাকে, আমি যেহেতু লোকনাথ বাবাকে মানি, দাঁড়াও দেখাচ্ছি।
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम लग्नदेवाय नमः, ओम लग्नदेवाय नमः, ओम लग्नदेवाय नमः, ओम गोपालाय नमः, ओम गोपालाय नमः, ओम गोपालाय नमः, ओम पंचदेवताय नमः, ओम पंचदेवताय नमः, ओम पंचदेवताय नमः। কিরে রেখে থাকতে পারবি তো? হ্যাঁ পারবো। আমাদের দিকে নজর দিবি না তো আবার? না, পেট খারাপ হলে কিছু করার নেই, আমাকে স্যাক্রিফাইস করতেই হবে, নাহলে একদম হয়ে যাবে আমার হালুয়া টাইট। তা তোরা কেন খাবি? আমাদের এটা তো সাইড ডিশ, তুই বানিয়েছিস তাই। সেই সাইড ডিশ, চুপ কর। এটাই হচ্ছে অমৃত। মাংস ভাতের থেকে সব থেকে ভালো হচ্ছে কুমড়ো ভাতে, আলু ভাতে। আর আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে যে আলু ভাতে কুমড়ো ভাতে খেতে। আর এখন পেটটা খারাপ বলেই খাচ্ছি, না হলে খেতে। ট্রাস্ট মি বলছি, আজকে দুপুরবেলাটা আমি পুরো অমৃতর মতো ভাত খেয়েছি। ইভেন আমি তো অন্য দিন মাছ মাংস ডিম দিয়ে খাই, সব থেকে বেস্ট খাওয়া দাওয়ার হচ্ছে আজকের খাওয়াটা। খাওয়া করে তো তোমাদেরকে বলেছিলাম যে ঘুমাতে যাব, কিন্তু আমার হঠাৎ করে কি মনে হলো যে প্রত্যেক দিন যেহেতু আমি ফেসবুকে রাত্রিবেলা লাইভে আসি, তো সে কারণে ভাবলাম যে না, আজকে রাত্রিবেলা লাইভে আসবো না, আমি আজকে আসবো হচ্ছে দুপুরবেলা। তো হঠাৎ করে ফেসবুক ফ্রেন্ডদেরকে আমি একটু মেসেজ দিয়ে আমি চলে এলাম লাইভে। তো এই লাইভ টাইভ শেষ করে আর ঘুম আসছিল না, তো সে কারণে আমি একটু ছাদে এলাম। দেখলাম যে আজকে ওয়েদারটা তো দারুণ আছে, তো সে কারণে আমি একটু ছাদে এসেছি। একটু ছাদে এসে আমি নিজে একটু রিলস ভিডিও বানাচ্ছি, আর আমার বর ঘুমাচ্ছে। তো বিকালবেলা একটুখানি স্নিগ্ধা দিতে বাড়ি যাবো আড্ডা মারতে, অনেক দিন যাই না যেহেতু, তো সে কারণে যাবো। আমার ফুলটা পড়ে যাচ্ছে দেখো, তো সে কারণেই একটুখানি যাব, আড্ডা ফাড্ডা মেরে তারপরে বাড়ি চলে আসবো। আজকে সেরকম কোথাও যাব না, যা করেছি আজকে বাড়ির মধ্যেই করেছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এবার একটু বেরাবো, রেডি হয়ে গেলাম। বলেছিলাম যে কোথায় যাব, হ্যাঁ একটু স্নিগ্ধাদিদের বাড়ি যাব, এই একটুখানি আড্ডা ফাড্ডা মারতে, একটু গল্প করতে। তাও বেশিক্ষণের জন্য না, যাব ঘুরবো চলে আসবো, কারণ সানডেতে তো আমরা সবসময় কোথাও না কোথাও যাই, তোমরা জানো। তো আজকে একটু যাব, কারণ হচ্ছে ঠিকই করেছিলাম যে কোথাও বেরাবো না, তবু অনিকেত বললো যে চল একটু ঘুরে আসি, নাহলে ভালো লাগছে না। তো সে কারণে আর কি একটু রেডি হয়ে নিলাম, দাঁড়াও একটু মুখে একটু কিছু করে নিই, তারপরে বেরিয়ে যাব আমরা। আর মনে হয় না সেরকম ব্লগ হবে, কারণ হচ্ছে স্নিগ্ধাদিদের বাড়িতে গেলে একটু গল্প আড্ডায় বেশি মজে যাই আমরা, তো এই আর কি। তো দেখতে থাকো, আমি একটু রেডি হয়ে নিই একবারে। আর এত গরম পড়েছে, আমার রেডি হতে ইচ্ছাও করে না, সেরকম সাজতে দিতেও ইচ্ছা করে না। তাও একটু সাজি, সেদিক দিয়ে একটু বেরাই। আমার হয়ে গেছে। গরমে আমার হয়ে যায় না, আমি নিঃশ্বাসে একদম এটা একটু ঝাপসে যায়, ঠিক আছে।
তো আমি রেডি হয়ে গেছি, সেরকম কিছু সাজিয়েনি, জাস্ট মানে ফেস পাউডার দিয়েছি আর একটু চশমা পরেছি আর একটু লিপস্টিক পরেছি। এবার চলো বেরিয়ে যাই। আর আমি বেশি মেকআপ করি না, সচরাচর খুব মেকআপ করি না। কোথাও যদি কোনো ইনভিটেশন থাকে বা কোনো পার্টি মার্টি থাকে তখনই একটু সাজগোজ করি, নাহলে সেরকম সাজি না। এটাই হচ্ছে আমার লুক। তো চলো যাওয়া যাক। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত ছোট্ট ছোট্ট পুচকেগুলো খালি গায়ে উঠে আদর খাবে বলে লাফালাফি করছে। আর এই যে আমার গায়ে যে উঠছে, ও একটু নতুন এসছে, স্নিগ্ধা দিতে পারি। তো অনিকেত ওকে দেখে একটু ভয় পাচ্ছিল, কারণ ওর জামা টামা টানছিল। তো অনিকেত ওই জন্যই ভয়টা পাচ্ছিল। বেসিক্যালি আমি ভয় পাই, কিন্তু অনিকেত দেখছিলাম যে ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি না। আর গুড্ডি আলিও তো প্রায় আমাদের চেনা জানাই হয়ে গেছে, অনিকেতকে ছাড়ছেই না। অনিকেতের কাছে আদর খাচ্ছে কি, ও যেমন অনিকেতকে ভালোবাসে, আবার অনিকেতকে একদম কামড়ে কুমড়ে এক করে দেয়। তার একটু পরেই আমরা বাড়ি বেরিয়ে যাব। আর বিশ্বদা আসুক, তারপরে একটু গল্প করে আমরা বাড়ি চলে যাবো। আর বেশিক্ষণ থাকবো না, কারণ 9টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ 9টা বেজে গেছে। আর এই দেখো গুড্ডিও বসে আছে। এটা হচ্ছে ওদের কিন্তু পার্সোনাল ডগি, মানে ওদের দুজনকেই ওরা রাখে, ওদের বাড়ির কুকুরেরা। আর ওদের আলাদাভাবে ওদের ক্রেস আছে। তো ওরা আরও যে আদার্স ডগিগুলোকে দেখলে তোমরা, ওইটা হচ্ছে ক্রেসের ডগ। চল বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। কি হয়েছে এখানে? চল একটা দেবো, চুপ করে বল। বিশ্বদা এটা হাই করো। ওরে গুরু, না না বাবা দরকার নেই। ওদের বাড়ি থেকে বেরিয়েই দেখছিলাম যে একটা জায়গায় ভোগ খাওয়াচ্ছে, পোলাও আর আলুর দম। তো আমরা বন্ধুরা মিলে একটু দাঁড়িয়ে পড়লাম। তো আমি আর বিশ্বদাই ভোগটা আনতে গেছিলাম, আর অনিকেতার প্রীতমটা খাচ্ছিল, দেখো খালি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি। তো বাড়িতে চলে আসার পর তো খাওয়া দাওয়া করলাম, মায়ের সাথে একটু গল্প করলাম। তারপরে আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি। আমি যে বাইরে যখন ছিলাম, যখন ঠাকুরের ভোগ নিয়ে খাচ্ছিলাম, তখন বললাম না যে অনিকেত খায়, মানে অনিকেত নিয়ে আসিনি, পরে গিয়ে অনিকেতও নিয়েছিল, সেই ক্লিপসটা আর নেওয়া হয়নি। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, বাই।